হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল, গুড মর্নিং। যে যেখানে আছেন ভালোই আছেন আশা করি। তো এই তো দিনের শুরুতে শুরু করলাম, সকালবেলা চলে যাব আজকে আমার বাসার পাশে একটা মার্কেটে। তো সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতেই থাকেন। এই তো শুরু করলাম, যে এটা হচ্ছে সিরামিক্সের আপনার কাপ, ফ্রিজ, সেট, টিপপ। তো এটা আসলে দেখার মতো। আপনারা যারা আমরা হাউসওয়াইফ, আশা করি তারা বাসা ডেকোরেট করার জন্য, হোম ডেকোরেট যেটা, এগুলি আসলে খুবই ইউনিক একটা কালার, প্লাস হচ্ছে আপনার ডিজাইন, সব কমিউনিকেশনটা খুবই সুন্দর আসলে। তো এই তো আপনার আরেকটা জিনিস হচ্ছে একটা ক্লক, বাট এটা হচ্ছে একটা সাইকেল বাইক ডিজাইন। এটা হচ্ছে একটা ডিফারেন্ট, অনেক সময় সচরাচর আমরা দেখি না। আর কিছু হচ্ছে বেস, এই যে এগুলি আসলে বাসার একটা কর্নারে রাখার মতো খুবই ভালো লাগে আসলে, খুবই 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 পাতলা, মনে হয় যে ভারী। আর এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডনের একটা ক্লক। আর এটা হচ্ছে টিপপতে দেখতে পারতেছেন যে কয়টা কালার, গ্রিন আছে, তারপরে তো হচ্ছে ডার্ক গ্রিন, তার রেড পিঙ্ক, তারপরে হচ্ছে আপনার হোয়াইট এবং সুরমা কালার মধ্যে, যেটা খুবই ভালো লাগে আসলে। আমার কাছে মনে হয় যে কি, আমি এই শপে যখনই আসি না কেন চোখ জুড়িয়ে যায়, মনে হয় যে কি না, সবগুলি আমি নিয়ে যাই বাসায় আর হোম ডেকোরেট করার জন্য। আসলে দেখার মতো, ঠিক না? আর যারা আসলে গোল্ড পছন্দ করেন, গোল্ডের কালারটা, তারা চাইলেও হোম ডেকোরেটের জন্য নিয়ে যেতে পারেন। আসলে খুবই খুবই সুন্দর। তো এই তো আরও কিছু কিছু ভিডিও দেখাচ্ছে আসলে, অসংখ্য। আর আমি ম্যাক্সিমাম টাইম আসলে এই সবটার মধ্যে আপনার ইয়ের জন্য গিফট অ্যাজ এ গিফট হিসেবে আপনাদের খুবই ইউনিক জিনিসগুলো। তো এই তো সব কিছু শেষে দেখতেই পারলেন টেবিল ল্যাম্প, বলার ভাষাই নেই। এটা আসলে, এটা ভাষার জন্য কতটুকু হ্যান্ডসাম বা কতটুকু স্মার্ট দেখাবে আপনার রাখার পরে। আর এগুলি হচ্ছে মাটির। আমি আশা করি বিদেশের বাড়িতে অনেক সময় এগুলো হচ্ছে ফ্রুটসের বা কেক ডেকোরেট, বা অনেকে হ্যাপি বার্থডে পালন করলে করা হয়। তো আমার কাছে এই যে গ্লাসের এটা খুব ভালো লাগছে, ফল রাখার ইয়েটা সেলফের মতো। আমার ঠিক জানা নেই আসলে কী বলে এটাকে। তো দেখার পরে অনেকটা চলে আসলাম। তো প্লেগ্রাউন্ডে আসলে মার্কেটের ভিতরে, তো মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে। আমি থার্ড ফ্লোরে আছি। তো আমার আসলে বড় মেয়েটা এই দেশে আসার পরে আপনার সেম প্লেসে খেলাধুলো করছে মাশাল্লাহ। এখন যেহেতু 10+ হয়েছে, তো হিসেবে ওর আসলে এখানে এই প্লেগ্রাউন্ড থেকে বেড়ে ওঠা আসলে। ও অনেক 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 সময় আমরা এখানে স্পেন্ড করেছি টাইম। তো অবশেষে আর একটু ডেকোরেট করলাম এখানে। আসলে আমি পুরো ফুটেজটা নিতে পারি নাই। তো যাই হোক, এবার চলে আসলাম একটা ঘড়ি নেওয়ার জন্য। আমি আবার ঘড়ি লাভার, আমার ঘড়ি এত ফেভারিট। আমি জানি না অন্যান্য কার, অনেকে ব্রেসলেট পছন্দ করে, অনেকে ঘড়ি পছন্দ করে। তো আমার কাছে খুব মনে হয় যে ঘড়িটা ইউজ করলে আমার কাছে খুব ইউনিক লাগে। আমার আসলে পছন্দ হচ্ছে না কোনটা কিনলে ভালো হবে বা কী কালার কমিউনিকেশান। তো যেখানে এটাও সুন্দর, বাট এটা তো ম্যান্সের জন্য আসলে। তো মোটামুটি দেখলাম যে অনেক কালেকশান, কিন্তু কেন আমার পছন্দ হয় নাই। তো আমি চিন্তা করছি যে এগুলি সেল হয়ে গেলে নেক্সট টাইম আমি আবার যাব, যে ওদের নিউ কালেকশানটা কী। এর আগেও আমি দুইটাই ব্যবহার করছি। এটা হচ্ছে আসলে এখানকার ভালো একটা পপুলার টিকে ম্যাক্স শপ আসলে। তো চোখের সামনে পড়লো জলহস্তি, হিপ্পো আইসা পড়ছে। দেখলে মনে হয় যে রিয়েল, ওরা আসলে এমনভাবে তৈরি করছে সবাই না, এটা একটা আকর্ষণীয় প্লেস, ঠিক না? মার্কেটের ভিতরে, তাও আবার। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে একটা পাশের, আমার ভিডিওতে সবসময় আপনারা ফুল দেখতেই পারবেন, এটা তো বলাই আছে। তো আর কিছুই নেই, এটা একটা ফ্লোরিস্ট।
এই ফরেস্টের মধ্যে আপনার সব কিছু। তো চলে গেলাম ওইখান থেকে অন্য একটা প্লেসে, গোল্ড শপে। আসলে গোল্ড বর্তমানে আমাদের এখানে 831 পাউন্ডস, আসলে ওয়ান মানে এক ভরি স্বর্ণের দাম। তো জানি না বাংলাদেশ টাকা কত, অনেক এক্সপেন্সিভ এখন ডে বাই ডে হচ্ছে আসলে। খুব, তবে ডিজাইনগুলি এত সুন্দর, মানে ক্যামেরার মধ্যে যদিও ক্লিয়ার নাই হয়। পরে চলে আসলাম এই তো শপিং মহল ভিতরে। ওখানে কাজ শেষ করে তারপরে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত ঝালমুড়ি। আমি একটা আপুর ব্লগে দেখছি, দেখার পরে আমি চিন্তা করছি যে আপু, আমি কমেন্টও করলাম যে আপু আজকে আমি খেয়েছি, তবে আমি নিজে না, আমি বাইরে থেকে খেয়েছি, যেটা হচ্ছে আপনার রাস্তার স্ট্রিট ফুডের মতো। খুবই ভালো লাগছে আসলে। এটা আসলে আমাদের এখানে বাংলাদেশের এরিয়া হচ্ছে গ্রিন স্ট্রিট নেম। আমাদের আবার একটা নাজনীন ব্লগের মধ্যে আরেকজন আছে আপু, উনিও মোটামুটি মাঝে মাঝে ভিডিও শো করে। তো আমি এই তো ঝালমুড়ি স্পেশাল আমাদের জন্য। তো সব কিছু কমপ্লিট করে সারাদিন ঘোরাফেরার পরে আস্তে আস্তে চেষ্টা করতেছি বাসার দিকে আসার জন্য। তো বাসা রওনা দিলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফুল ওয়াচ করবেন। লং ভিডিও হতেই পারে, যেহেতু আমরা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করছি। তো কাজের শুরুতে আমাদেরকে একটু লং ভিডিও দিতে হবে। আপনাদের যদিও ভয়েসটা নাও ভালো লাগতে পারে, অনেক সময় ভিডিও নাও পছন্দ হইতে পারে, তারপর আপনারা মিউট অপশনে তারপর ভিডিওটা আপনারা রানিং করে রাখবেন, চালিয়ে রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের দিনটা আমার ছোট্ট এই ট্যুর, মোটামুটি শপিং, কেনাকাটা, বাচ্চাদের ঘোরা। আজকে আর দূরে কোথাও যায়নি, এই তো বাসে করে বাসার দিকে রওনা হলাম। আসার পথে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম, এই আর কি মোটামুটি। তো আবহাওয়াটা খুব সুন্দর, সারাদিন অনেক মেঘলা আকাশ ছিল, বৃষ্টি ছিল। তো বিকেলবেলা হঠাৎ রৌদ্র এবং আকাশটা অনেক ক্লিয়ার হয়ে গেল। এই তো আশা করি মোটামুটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, বাইরের পরিবেশ তাকালে সবসময় চোখ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার প্রত্যেক ভিডিওতে আমার কাছে খুব ভালো লাগে যে আমি ভিডিও করার পরে নিজের ভিডিওটা আমি যখন প্লে করি, যে আমি আসলে এগুলি আসলে আমরা চোখে যতটুকু দেখি, ভিডিও করার পরে বাসায় বইসা দেখাটা না মজাটা অন্যরকম। আপনাদের যদি ভালো না লাগে, আমার নিজের ভিডিও নিজের কাছে ভালো লাগে। যাই হোক, তো এই তো আমরা অনেকটা বাসার পাশাপাশি চলে আসলাম। তো এই স্টপে নামতেছি না, ইনশাল্লাহ নেক্সট স্টপে নেমে এনাদার বাস দিয়ে বাসায় চলে যাব। তো ফাইনালি মোটামুটি এটা হচ্ছে আমাদের বাসার পাশে, অনেক বড় বড় বিল্ডিং না মনে হয়, সমস্ত বিল্ডিং মাথার উপর পড়তেছে। তো যাই হোক, কথা বলতে বলতে বাসায় অলরেডি অলমোস্ট আইসা পড়ছি। আর চাইলে এখান দিয়ে হেঁটে যেতাম, তাও অনেক টায়ার আসলে। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে বাসা থেকে বের হলাম, জোহরের নামাজ দুপুরবেলা এবং সন্ধ্যায় এখন বাসার মধ্যে আসছি, যেহেতু মাগরিবের আগে পড়ছি। তো মাগরিবের আগেই না আমি বাসায় এসে আসরের নামাজ পড়ছি। তো অবশেষে বাসায় আসার পরে দেখলাম আমাদের নতুন একটা গেস্ট আসলো। আমাদের নিজের বিড়াল না এটা, আসলে এটা আমাদের নেইবার্সের বিড়াল। খুবই খুবই কিউট। প্রত্যেক দিন সে প্রত্যেক দিন চলে আসে, মানে ও আসলে অনেক ফ্রেন্ডলি অ্যানিমেল, এমনি একটু ফ্রেন্ডলি হয়, তারপর ও একটু অন্যরকম। তো আমি ওরে চিংড়ি মাছ দিলাম, বা ওর জন্য খাবার কিনে থাকে, আমরা কিনে খাওয়াই। কোনো একটা ভিডিও ব্লগে আপনাদেরকে দেখাবো যে এখানকার আপনার কুকুর বা বিড়াল, ওদেরকে খাবার, স্পেশাল খাবার থাকে, শপিং থেকে কিনে এনে ওদেরকে খাওয়ায়। আসলে আপনাদের স্পাইসি, আমাদের যে মশলা, এগুলো আসলে ওদেরকে দেয় না নর্মালি। ওদের স্পেশাল খাবার
এবং ওদের টিকা বা ডাক্তার চেক আপ সব কিছু আলাদা এই দেশে। আসলে আমাদের দেশের বিড়াল কুকুরের মতো না, এটাও হচ্ছে আলাদা। তো খুবই ভালো লাগে। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।